নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ৩ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃত ব্যক্তিরা বাইতুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছিল। এদিকে হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়, হিজবুত তাহরিরের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। দর্শক, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রফিক, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দুপুর 12টা থেকেই এই পল্টন এবং বাইতুল মোকাররম এলাকায় দেখেছি। তবে হিজবুত তাহরিরের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনাকে একটু দেখাতে চাই। ঠিক জুমার নামাজ শেষ হওয়ার পরই কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা আসলে বিশাল একটি মিছিল তারা বের করেন এবং আমরা দেখেছি যে যারা আসলে মিছিলে অংশগ্রহণকারী, বিশেষ করে হিজবুত তাহরিরের সদস্য, তারা সবাই সড়কে অবস্থান নিয়েছিলেন এবং তারা বাইতুল মোকাররমের উত্তর গেটের যে সড়ক, সেই সড়কে তারা নামাজ পড়ছিলেন। এবং আমরা দেখেছি যে যখন নামাজের আগে বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে যারা প্রবেশ করছিলেন তাদের ব্যাগে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন এগুলো আছে কিনা সেগুলো পুলিশ আসলে তল্লাশি করছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে যেটি দেখলাম, আসলে যারা হিজবুত তাহরিরের সদস্য তারা মসজিদের ভিতরেই প্রবেশ করেনি, তারা মসজিদের বাইরে সড়কে তারা নামাজ আদায় করেন এবং নামাজ আদায় শেষ হওয়ার পরই তারা একে একে হাতে হাত বেঁধে তারা তাদের কাছে থাকা ব্যানার, ফেস্টুন নিয়ে তারা মিছিল দেওয়া শুরু করেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যখন মিছিল নিয়ে তারা পল্টনের দিকে আসছিলেন, তখন শুরুতে পুলিশের কয়েকজন সদস্য তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তবে শেষ পর্যায়ে আর আসলে বাধা দিতে তারা পারেননি। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েই তারা তাদের যে কর্মসূচি, তারা সেই কর্মসূচি পালন করছেন। তারা মিছিল দিচ্ছেন, খিলাফতের দাবিতে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি যে সংখ্যাটা আপনাকে একটু জানিয়ে রাখি, হিজবুত তাহরিরের আজকের এই কর্মসূচির সংখ্যাটা কিন্তু একটু বিপুল সংখ্যক সংখ্যা, যেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকে কিন্তু তারা তল্লাশি চালিয়েছিলেন কারোর কাছে কোনো ব্যানার ফেস্টুন আছে কিনা। তারা কিন্তু এগুলো কোনো কিছুই খুঁজে পাননি আমরা যতদূর দেখেছি। কিন্তু পরবর্তীতে তারা এই মিছিলটি বের করেন এবং মিছিলে কয়েক হাজার আসলে হিজবুত তাহরিরের সদস্য বা অনুসারী তারা আসলে অংশ নিয়েছেন। তারা সবাই কালো কাপড় মাথায় বেঁধেছেন এবং কালো কাপড়ে তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং তাদের যে পতাকা, সেই পতাকা তারা উঁচিয়ে তারা মিছিল করছেন। আমি একটু দেখাতে চাই, এখন আছি হচ্ছে পল্টন মোড়ে। মিছিলটি এখন বাইতুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে সেই মিছিলটি কিন্তু নাইট অ্যাঙ্গেলের দিকে যাচ্ছে এবং বিনা বাধায় যাচ্ছে। কোথাও আমরা দেখিনি যে সেনাবাহিনীর সদস্য বা র্যাব বা অন্য কেউ তাদের বাধা দিয়েছে বা কঠোর বাধার মুখে পড়েছে, তেমনটি আমরা দেখিনি। সব মিলে নাবিলা এখন যে অবস্থা, সেটি মিছিলটি এখন পল্টনের প্রধান সড়কে রয়েছে এবং মিছিলটি নাইট অ্যাঙ্গেলের দিকে আগাচ্ছে। এই হচ্ছে সবশেষ অবস্থা। ধন্যবাদ রফিক আপনাকে।